নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজেশ চক্রবর্তী। আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। তো এখন আমি আলোচনা করব যে যাদের জন্ম সোমবার, তো তাদের স্বভাব, তাদের প্রকৃতি বা তাদের জীবনে কেমন ঘটনা ঘটে থাকে এটা নিয়েই আমি আলোচনা করব। তো দেখুন, যাদের সোমবারে জন্ম, এই সোমবারে জন্ম হওয়ার কারণে আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল যে শাস্ত্র সেটা বলে যে প্রসন্ন বদন কামী স্ত্রীণাঞ্চ প্রিয়দর্শন মৃদু বাক অল্পভোগী চ চন্দ্রবারে প্রসূয়তে। অর্থাৎ এই সোমবারে যাদের জন্ম, সেই সমস্ত জাতক বা জাতিকারা হন অত্যন্ত প্রসন্ন বদন। অর্থাৎ এদের যে চেহারা, এই চেহারার মধ্যে কিন্তু সবসময় একটা প্রসন্নতা কাজ করে। অর্থাৎ দেখবেন এদের যে ভাবভঙ্গি বা এদের যে কথাবার্তা বলার ধরন, সেটা অন্যদের তুলনায় কিন্তু আলাদা। এবং এদের যে চেহারা, সেই চেহারার মধ্যে সবসময় কিন্তু একটা হাসি খুশি যে স্বভাব, এটা কিন্তু দেখতে পাওয়া যায় এই সোমবারে যারা জন্মগ্রহণ করে। সোমবারে যারা জন্মগ্রহণ করে সেই সব মানুষ কিন্তু চন্দ্রের দ্বারা খুব প্রভাবিত হন। অর্থাৎ সোমবারের কারক গ্রহই হচ্ছে কিন্তু চন্দ্র, এবং এই চন্দ্রের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু যে স্বভাবটা, সেটা কিন্তু সবসময় একটা কল্পনা প্রিয় প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ যারা সোমবারে জন্মগ্রহণ করে তারা কিন্তু খুব কল্পনা প্রিয় হয়। তারা অল্পতেই কোনো একটা জিনিসকে নিয়ে খুব বেশি ভেবে বসে যে এটা হবে হয়তো বা সেটা হবে হয়তো। এই যে মনে মনে যে চিন্তা, এটা কিন্তু এই সোমবারের যারা জাতক জাতিকা তাদের মধ্যে প্রবল কিন্তু দেখতে পাওয়া যায়। সোমবারে যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে কিন্তু প্রচুর প্রতিভা থাকে। কিরকম প্রতিভা? না, সেটা লেখনী ক্ষমতা। অর্থাৎ তারা কোনো একটা জিনিসকে ভেবে আয়ত্ত করে সেটাকে খাতায় কলমে যে লিখার যে প্রতিভা, সেটা কিন্তু এই সোমবারের জাতক জাতিকার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এরা কিন্তু খুব ভালো লেখক লেখিকা হয়ে থাকে। সোমবারে যারা জন্মগ্রহণ করে এদের কিন্তু যে চেহারা, সেই চেহারার গ্লেজ অন্যান্য বারের তুলনায় কিন্তু একটু বেশি হয়। অর্থাৎ অন্যান্য বারে যারা জন্মগ্রহণ করে তাদের থেকে সোমবারে যাদের জন্ম, তাদের শরীরের মধ্যে একটা কিন্তু প্রচন্ড পরিমাণে উজ্জ্বল ভাব দেখতে পাওয়া যায়। এবং এদের যে শরীর, সেই শরীর হবে কিন্তু কমনীয়, অর্থাৎ খুব সফট টাইপের, খুব নরম। সোমবারে যারা জন্মগ্রহণ করে এরা কিন্তু এদের জীবনে অ্যাকচুয়ালি প্রেম কিন্তু অবশ্যই আসে। অর্থাৎ এরা কিন্তু জীবনে অবশ্যই কখনো না কখনো একবার হলেও প্রেমে কিন্তু পড়বে। সোমবারে যারা জন্মগ্রহণ করে এরা কিন্তু প্রমোদ প্রিয় হয়। অর্থাৎ এরা বিভিন্ন জায়গাতে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যেতে পছন্দ করবে। বিভিন্ন ধরনের যে তারা জায়গাতে ঘোরার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু থাকবে। অর্থাৎ এরা কিন্তু ভ্রমণ প্রিয় হয়ে থাকে এবং এরা সবসময় কিন্তু আনন্দ পছন্দ করে। এরা কখনোই নিরাশা, হতাশা এই সমস্ত জিনিসকে এরা সহ্য করতে পারে না। অর্থাৎ দেখবেন এদের যে মন সবসময় চাইবে যে আমি একটু ভালো থাকবো, সবসময় হাসি খুশি থাকবো। কোনো জায়গাতে যে অশান্তি হচ্ছে, সেই ঝুট ঝামেলা এই সমস্ত তারা একেবারেই পছন্দ করবে না, এবং সেই সমস্ত জায়গাতে তারা যেতেও কিন্তু চাইবে না। এটা কিন্তু এই সোমবারের জাতক জাতিকার মধ্যে প্রবল পরিমাণে দেখতে পাওয়া যায়। সোমবারে যারা জন্মগ্রহণ করে এই সমস্ত মানুষ কিন্তু অল্প ভোগী হয়। অর্থাৎ এরা কিন্তু অল্প ভোগেই কিন্তু নিজেদেরকে সন্তুষ্ট বলে মনে করে, এবং তারা কিন্তু যে আমার বিশাল কিছু চাই এই ধরনের যে টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু থাকে না। কিন্তু যতটুকু চাই ততটুকু এদের ভালো চাই। এই সমস্ত জাতক জাতিকারা যাদের সোমবারে জন্ম, এদের যদি আমরা ইকোনমিক্যাল জায়গাটা দেখি, অর্থভাগ্য দেখি, এদের কিন্তু ইকোনমিক্যাল জায়গাটা খুব চঞ্চল হয়। অর্থাৎ এদের হাতে কিন্তু অর্থ যে আসে না এমনটা নয়, কিন্তু এরা হাতে অর্থটাকে ধরে রাখতে পারে না। অর্থাৎ যত টাকা ইনকাম করে ঠিক তত টাকাই তারা খরচ করে ফেলে। এটা কিন্তু এই সোমবারের জাতক জাতিকার একটা খুব বদ অভ্যেস বলা যেতে পারে। সোমবারে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করে এদের যদি আমরা শারীরিক ভাবে একটু অসুস্থতার কথা দেখি, তো এদের কিন্তু বুকের কিছু প্রবলেম থাকতে পারে। অর্থাৎ এদের কিন্তু মাঝে মাঝেই দেখবেন বুকে কোনো ব্যথা আসতে পারে। এটা কিন্তু এই সোমবারের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং সোমবারে যারা জন্মগ্রহণ করে আরেকটা জিনিস এদের মধ্যে ঘটবে, সেটা হচ্ছে যে এদের যে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে। অর্থাৎ কোল্ড এনার্জি এদের থাকবে। এদের কিন্তু দেখবেন ঘন ঘন ঠান্ডা লেগে যাচ্ছে, ঘন ঘন এদের যে গলা ব্যথা, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এই সোমবারের জাতক জাতিকার মধ্যে। সোমবারে যারা জন্মগ্রহণ করে সেই সমস্ত জাতক জাতিকার যদি আমরা তাদের যে দাম্পত্য জীবন দেখি, সেই দাম্পত্য জীবন কিন্তু এদের সুখেরই। কারণ সোমবারে যে সমস্ত জাতক জাতিকার জন্ম, সেই সমস্ত জাতক জাতিকা চন্দ্রের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে এদের কিন্তু দাম্পত্য জীবন সুখেরই হয়।
এবং এদের যে লাইফ পার্টনার হবে, এই লাইফ পার্টনার কিন্তু এদেরকে খুব ভালোবাসবে। অর্থাৎ যদি ছেলে হয় দেখবেন তার স্ত্রী তাদেরকে খুব পছন্দ করছে, ভালোবাসছে, বা যদি মেয়ে হয় দেখবেন তার যে স্বামী তাকে খুব কেয়ার কিন্তু করছে। এটা কিন্তু সোমবারের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সোমবারে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করে এদের কিন্তু সন্তান ভাগ্য মোটামুটি শুভ বলা যেতে পারে। অর্থাৎ সন্তানের মাধ্যমে কিন্তু এরা জীবনে অবশ্যই সম্মান লাভ করে থাকে। এছাড়া সোমবারে যাদের জন্মগ্রহণ করে যে সমস্ত জাতক জাতিকা এদের কর্মভাগ্যও কিন্তু উত্তম। কিন্তু কর্মতে এদের কিন্তু ঘন ঘন যে পরিবর্তন, এই পরিবর্তনটাও ঘটে থাকে। অর্থাৎ একটা জায়গাতে এরা স্থিরভাবে কোনো একটা কাজকে কিন্তু করতে পারে না। অর্থাৎ দেখবেন আজকে এক জায়গায় পোস্টিং, তো কিছুদিন পর অন্য এক জায়গায় পোস্টিং। এই যে ঘন ঘন ট্রান্সফারের যে ব্যাপারটা, এটা কিন্তু এই সোমবারের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তো ওভারঅল ভাবে যদি আমরা দেখি, তো সোমবারের জাতক জাতিকাদের কিন্তু কর্মভাগ্য, তাদের দাম্পত্য জীবন, তাদের সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এটুকু বলা যেতে পারে এদের ভাগ্য কিন্তু মোটামুটি শুভ। তো এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তীতে আমি মঙ্গলবারে যাদের জন্ম তাদের বিষয়কে নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে প্রোভাইড করতে পারি। নমস্কার।